ঢাকাতে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। শুরু করেছিলেন প্রচারণাও। গেল ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি তাকে। ১৮ ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদী। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে ঢাকা সহ পুরো দেশ। মূল খুনি ফয়সাল করিম মাসুদ পালিয়ে গেলে চাপ বাড়ে সরকারের ওপর। অবশেষে ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। মঙ্গলবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। অতিরিক্ত কমিশনার জানান, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে ব্যক্তিগত বিরোধ নয়, রাজনৈতিক কারণেই ওসমান হাদীকে হত্যা করে খুনিচক্র। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তেপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে ১২ জন ইতিমধ্যে গ্রেপ্তার হলেও মূল আসামি ফয়সাল করিম মাসুদ, পরিকল্পনাকারী বাপ্পি সহ বাকিরা পলাতক। আমরা অ্যারেস্ট করেছি ১২ জনকে। হ্যাঁ, আর পলাতক আছে ৫ জন। ওসমান হাদীকে গুলিবর্ষণকারী ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে জানায় ডিবি। ফয়সালের বোন জামাই ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।